মাত্র 5 থেকে 6 মিনিটে ফিজিক্স ফার্স্ট পেপার ভেক্টর এই চ্যাপ্টার থেকে কোন 10টি প্রশ্ন পড়লেই তুমি আসলে তোমার টোটাল প্রস্তুতি হয়ে যাবে এবং তুমি পরীক্ষায় কমন পাবা। সো কোন সেই সিকিউগুলো 10 থেকে 12টা সিকিউ দেওয়ার মানে হচ্ছে এই 10 থেকে 12টা সিকিউ তুমি হাতে লিখে লিখে অবশ্যই প্র্যাকটিস করবা, এবং তুমি যদি আরও প্র্যাকটিস করো সেটা খুবই ভালো এবং করতে হবে, করলে তোমার আরও প্রস্তুতি বেটার হবে। তবে এই 10 থেকে 12টা সিকিউ তোমাকে করে যেতেই হবে। সো শুরুতে এই ভিডিওটি সবাই একটু শেয়ার করে দাও, অবশ্যই শেয়ার করে দাও, কারণ নেক্সট কোন চ্যাপ্টারটি চাও সেটাও তুমি কমেন্টে জানাও। এবং চলো আমরা দেখাই তোমাদেরকে কোন সেই 12টা প্রশ্ন। সো ভেক্টর, সো এখানে বৃষ্টির সাথে কোনো বোর্ডে আসে বা নদী নৌকা বা বৃষ্টির সাথে থেকে আমি কোন ম্যাথগুলো করবো সেটা তোমাকে আগে বলে দিই। টাইপ 1-এ তারপরে ডট গুণ ক্রস গুণ তারপরে ভেক্টর ক্যালকুলাস। সো শুরুতেই নদী নৌকা এবং হচ্ছে বৃষ্টির সাথে থেকে খেয়াল করো। সো নদী নৌকা এই বৃষ্টির থেকে তোমার কোন কোন অঙ্ক পরীক্ষা আসে, যেমন দেখো এই প্রশ্ন রেখেছি চিটাগাং বোর্ড 22, বোর্ডের নামটা লিখে নাও তুমি বা স্ক্রিনশট নিয়ে নাও। চিটাগাং 22, সো বোর্ডের নামটা হচ্ছে চিটাগাং 22, সবাই স্ক্রিনশট নিয়ে নাও। চিটাগাং 22 কি প্রশ্ন দেখো, জিজ্ঞেস করতে পারে যে আলফার মান কত হলে যে নৌকাটি সোজাসুজি নদীর অপর পাড়ে পৌঁছাবে, এই একটা প্রশ্ন। তাই দুইজন, একজন একটু বিপরীত দিকে রওনা দিল, একজন সোজাসুজি রওনা দিল, কে আগে পৌঁছাবে ন্যূনতম সময় বের করার ব্যাপারটা আর কি। তাহলে একটা প্রশ্ন হচ্ছে কতক্ষণে রওনা দিলে সোজাসুজি পৌঁছাবে, আরেকটা প্রশ্ন কে আগে যাবে, নদীর ওই পারে কে আগে যাবে। এবং তারপরে তুমি খেয়াল করো আর কোন প্রশ্ন আসবে। তারপরে প্রশ্ন আসে হচ্ছে যে লব্ধিবেগ সংক্রান্ত একটা প্রশ্ন অনেক সময় আসে। তাহলে এই লব্ধিবেগ সংক্রান্ত প্রশ্ন এবং নদী পার হওয়ার পর তারপরে ওই পাশে বাস আছে, ওই সে বাসে উঠতে পারবে কিনা, এমন টাইপের প্রশ্ন বিগত বছর কিন্তু বেশ এসেছে। এবং সেজন্য তুমি প্র্যাকটিস করবা কুমিল্লা বোর্ড 24, কুমিল্লা বোর্ড 24। সো এই অঙ্কটা তুমি এখান থেকে প্র্যাকটিস করে ফেলবা নদী নৌকার জন্য। এবং আরও একটা প্রশ্ন দেখো নদী নৌকা থেকে, সেটা হচ্ছে দেখো তুমি এই সোজা রওনা দিলা, কিন্তু তুমি নদীটার কোন জায়গায় এসে পৌঁছাইলা, তুমি পৌঁছাইলা হচ্ছে এখান থেকে এখানে চলে আসলা। এই যে পার্শ্ব সরণটা কত এটা বের করতে বলে, অনেক সময় এটা বের না করে এটা বের করতে বলে। তুমি সোজা রওনা দিলা, তাহলে এদিকে চলে যাবা, তাহলে এই যে সরণ ঘটলো তোমার এই সরণটা বের করো। এই যে এটা একটু এক্সট্রা এখানে লেখা নেই, অন্য একটা বোর্ডের মধ্যে তুমি এটা পেয়ে যাবা, প্র্যাকটিস করে নেবা। এবং তোমাকে দেখো যে একজন এভাবে গেছে, একজন এভাবে গেছে, হ্যাঁ। সো কে আগে পৌঁছাবে সেই প্রশ্নটা কমন। সো এই যে কয়েকটা প্রশ্নের কথা বললাম, এইগুলোর মধ্যেই তোমার বোর্ডে নদী নৌকার প্রশ্ন আসবে। সো গেল নদী নৌকার প্রশ্নটা। এরপরে আসি আমরা বৃষ্টিছাতা থেকে মাত্র 2টা প্রশ্ন তোমাকে দিব। এই 2টা প্রশ্ন করে তুমি কোনো প্রশ্নে আটকাবা না, বৃষ্টিছাতার কোনো প্রশ্নে আটকাবা না। সো 1 নম্বর হচ্ছে দেখো যে আছে কোনটা, যে ঢাকা বোর্ড 22 আছে হচ্ছে কি যে সমতল রাস্তায় হেঁটে যাচ্ছ বা দৌড়িয়ে যাচ্ছ বা গাড়িতে যাচ্ছ, সো বাতাস হচ্ছে বা বাতাস নেই, এমন কন্ডিশনগুলোতে তোমাকে জিজ্ঞেস করে যে লব্ধিবেগ কত এবং কতক্ষণে ছাতা ধরতে হবে। সো এই জন্য এই প্রশ্ন করবা। আরেকটা কন্ডিশন হতে পারে যে তুমি হেলানো তলে গাড়ি নিয়ে যাচ্ছ, বাতাস হচ্ছে, বৃষ্টি পড়ছে, কতক্ষণে বৃষ্টি পড়বে। তো সেই অঙ্কটার জন্য তোমাকে করতে হবে দেখো রাজশাহী বোর্ড 19-এর অঙ্কটা, তার মানে রাজশাহী বোর্ড 19 এবং এখানে আমাদের কত যে ঢাকা বোর্ড হচ্ছে 22, এই 2টা প্রশ্ন তোমাকে করতে হবে। এরপরে আমরা চলে যাই ডট গুণ ক্রস গুণ সংক্রান্ত এবং লব্ধি সংক্রান্ত কোন প্রশ্নগুলো তুমি প্র্যাকটিস করবা। দেখো এখানের জন্য রয়েছে হচ্ছে আমাদের এই প্রশ্নটা ঢাকা বোর্ড 24 প্রশ্ন করতে পারো যে লম্ব বিক্ষেপ কত, একই সমতলে থাকবে কিনা, এছাড়াও মধ্যবর্তী কোণ বের করতে বলে, লম্ব একক ভেক্টর বের করতে বলে, অথবা বলে এত এবং এত এর লব্ধি একক ভেক্টর। সো এই যে এই কয়েকটা, সেইটার সাথেই পুরো এই সেটটা, তার সাথে তুমি পড়বা এই প্রশ্নটা হচ্ছে ময়মনসিংহ 24 সমকোণী ত্রিভুজ হবে কিনা, সামান্তরিক ক্ষেত্রফল, তাহলে সবগুলো টাইপ তোমার চলে আসবে এই 2-3টা সৃজনশীলের মধ্যেই, এই 2টার মধ্যেই। এরপরে দেখো এই একটা প্রশ্ন অনেকের বোর্ডে আসবে এবং তাদের বোর্ডে কিন্তু প্রশ্ন একটু কঠিন মনে হবে। সো কি হবে যে দেখো এই যেরকম তোমার হচ্ছে ভেক্টরের মান দেওয়া থাকবে এবং তোমাকে বলবে যে ভেক্টরটা নির্ণয় করো, এই ভেক্টরের যোগ করো, বিয়োগ করো, হ্যাঁ, এরকম টাইপের প্রশ্ন। এই জন্য এই ধরনের প্রশ্নের জন্য তুমি অবশ্যই দেখো যে যশোর বোর্ড 24-এর এই প্রশ্নটা প্র্যাকটিস করবা এবং এই সেম টাইপের জন্য আরেকটা প্রশ্ন আছে বরিশাল বোর্ড 22-এর আরও একটা প্রশ্ন প্র্যাকটিস করবা। তাহলে ওখান থেকে 2টা এবং এখান থেকে আরও 2টা। সো গেল তোমার প্রশ্ন এখান থেকে। সো এটার জন্য বাড়তে আরেকটা প্রশ্ন আমি এক্সট্রা দিয়ে দিয়েছি। সো তোমার প্রস্তুতি আরেকটু বেটার করার জন্য তুমি এক্সট্রা এটাও করে রাখতে পারো, কারণ এই যে 3টা প্রশ্ন দিলাম এখানে এই সেটে লব্ধি সংক্রান্ত 3টা প্রশ্ন দিলাম, এই প্রশ্নগুলো অনেকে আটকে যায়, এজন্য আমি এখান থেকে 3টা প্রশ্ন দিয়েছি। তাহলে 3টা গেল, আমাদের বৃষ্টিছাতার 2টা গেছে, নদী নৌকার 2-3টা গেছে, তো আমাদের কিন্তু মোটামুটি 7-8টার মতো হয়ে গেছে। এবং দেখো এখানে আমাদের লাস্ট টাইপে কি আছে ভেক্টর ক্যালকুলাস থেকে তুমি যেটা করতে পারো, তোমার যদি মনে হয় আমি ভেক্টর ক্যালকুলাস পারি, তাহলে তুমি জাস্ট এই একটাই করবা, জাস্ট একটা প্রশ্নই করবা, জাস্ট এই একটা প্রশ্ন সিলেট বোর্ড 22-এর এই প্রশ্নটা করবা, কারণ এখানে তুমি গ্রেডিয়েন্টের প্রশ্নটা পাবা, তুমি এখানে তুমি সলিনয়েডাল হবে কিনা, অঘূর্ণনশীল হবে কিনা, এখানে সব কিছুই আছে। এই প্রশ্নটা করলে তোমার ওভারঅল প্রস্তুতি হয়ে যাবে। তাহলে তুমি কিন্তু এখানে একটা প্রশ্ন করো, সো তাহলে কিন্তু তোমার ভেক্টরে কিন্তু টোটাল
প্রস্তুতি কিন্তু তোমার এখান থেকে হয়ে যাচ্ছে। সো এই যে সব মিলিয়ে 10 থেকে 11টা প্রশ্ন তোমাদেরকে বললাম, এই 10 থেকে 11টা প্রশ্ন অবশ্যই তুমি করে যাবা। ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করে দাও এবং এটার স্ক্রিনশট আশা করি তোমরা নিয়েছো, বোর্ডগুলোর নাম লিখে নিয়েছো। এগুলো তুমি মিনিমাম প্র্যাকটিস করো এবং এরপরে কোন চ্যাপ্টারটা চাও অবশ্যই তোমরা কমেন্টে জানাও, এরপরে কোন চ্যাপ্টারটা তোমার প্রয়োজন, তাহলে তোমার প্রস্তুতি ইজি হবে। তুমি এই মিনিমাম এই 11টা প্রশ্ন করার পরে তুমি টেস্ট পেপার উড়াই ফেলো করে সমস্যা নেই, কিন্তু এইগুলোর মধ্যে কোনোটা বাদ দিও না। আমি 10টা দিয়েছি, এর মিনিং আগেই বলে দিলাম যে এই 10টা করতে হবেই, এর বাইরে তুমি আরও প্রস্তুতি অবশ্যই নিবা। আমি না করছি না, অবশ্যই তুমি নিবা, নাও সমস্যা নেই, কিন্তু এই 10টা করতে হবেই। ইনশাল্লাহ 10টার মধ্যেই সবটা চলে আসবে। সবাই কমেন্টে জানাও কোন চ্যাপ্টারটি নেক্সট চাও।